ভজহরি ভজহরি ভজহরির রান্না। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমিও যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে। এলেন যেন জোড়াদিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছো তো এলেম কোথা? আমি বলছি ভয় পেও না মাগো। ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোর কাঁটাতে মাঠ রয়েছে থেকে। মাঝখানাতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে। সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে। অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল। কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা। ঠিক যেন গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এমন কি জোর আছে। পাড়ার লোক বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। মা কি হলো? আচ্ছা কেঁদো না মা, কেঁদো না, খোকা আছে তো এখানে। মা একটু ইমোশনাল হয়ে গেছে। আসলে আসলে এই কবিতাটা যখনই আমি মাকে পড়ে শোনাই তখনই মা একটু ইমোশনাল হয়ে যায়। আসলে জীবনে অনেকটা সময় সঙ্গে থাকা হয়নি তো, সেই জন্যে। ঠিক আছে, হয়েছে, শান্ত। আমি মুছে দিচ্ছি মা। আপন বাপন একলা যাপন ডেলিভারি অ্যাপ ভরসা, আধার ঘরে সঙ্গী ছাড়া মন খারাপের বর্ষা। চাকনা কেটে এমন জীবন, সঙ্গী আসুক মন আনচান। জমছে দেখো আজ পিকনিক, খুন্তি হাতে সঙ্গে প্রতীক। জমছে দেখো আজ পিকনিক, খুন্তি হাতে সঙ্গে প্রতীক। বিএনপিসির ভোজবাজিতে কান্না টান্না আর না, দুরন্ত ঘূর্ণির লাগলো যে পাক। ভজহরির রান্না, ভজহরি ভজহরি ভজহরির রান্না। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ভজহরি রান্নার এই হেসেলে। আমি প্রতীক, এই মানুষটা ছেলে, সন্তান,
আর ইন্ট্রোডিউস করে দিই সবার সঙ্গে, উনি আমার মা। গাছপালা, পরিবেশ, রান্নাঘর সাজানো সব ঠিক আছে তো? মানে তোমার তো আবার তুমি তো রেগে যাও রান্নাঘর অগোছালো থাকলে। দেখো সব কিন্তু গোছানো, সব ধুয়ে রাখা, পরিষ্কার পরিপাটি করে রাখা, ঠিক না? একদম, খুব সুন্দর। আর তুমি আজ জিজ্ঞেস করবে না যে আজকে তো এই যে এই প্রতীকের হেসেলে তুমি এলে এই ভজরি রান্নাতে, তোমাকে আমি কি বানিয়ে খাওয়াবো? হ্যাঁ, কি বানিয়ে খাওয়াবে? আমি আজকে খাওয়াবো প্রতীকের প্রিয়, আমার প্রিয় সেটা বলছি, প্রতীকের প্রিয় মানকচু বাটা সর্ষে দিয়ে চিংড়ি। বাহ, এটা তোমার থেকেই শেখা মা। তাই ভাবছিলাম, চুরি করে নিয়েছি মা, তাই ভাবছিলাম। তাহলে কি আমরা রান্নাটায় ঢুকবো এবার? হ্যাঁ, শুরু কর। পারবি? ওটা বাটতে হবে তো। এটা তুমি কি বললে মা? পারবো মানে নিশ্চয়ই পারবো। আগে কি করতে হবে বলো? তুমি বলো। মানকচুটা বাটতে হবে। হ্যাঁ, মাছগুলোটা বেটে দিতে হবে আগে, বুঝলে? তুমি একটু আমার জায়গায় চলে এসো। না পারলে বল, আমি করে দেবো। না পাচ্ছি মা। হ্যাঁ, পারছো। তোমার কি অবাক লাগছে আমাকে রান্না করতে দেখে? তুমি তো শিলপাটা বাটতে দেখে অবাক তো লাগছেই, রান্না করতে হলে অবাক লাগছে না? তুই তো রান্না ভালো করিস। দে ছাড়, আমি করি। আচ্ছা, একটু বেটে দিই, একটু ছাড় না, আমি করে দিচ্ছি ওইটা। তুই বাকিটা কর, আমি এটা করে দিই। বাহ, তুই তো খুব ভালোই পারিস। তবে ভালো হচ্ছে তো? ঠিক পাচ্ছি তো আমরা? একদম ঠিক পাচ্ছিস। হ্যাঁ, পেয়ে গেলাম করতে। তুই সর, আমি একটু করে দিই বাকিটা। তুমি করবে? হ্যাঁ, নে, তুই ওটাকে চিপড়ে দিবি। দাও। এত সুন্দর করে পারলাম না, শেখার চেষ্টা করছি, পারছি না। ধরার আটটাই একটু অন্যরকম, নিয়ে এরম করে নিয়ে নিল। হয়ে গেছে না? এই না হলে মা, হ্যাঁ, এমন সুন্দর পেস্ট বোধ আমি করতে পারতাম না। কি সুন্দর করে করেছে, একেবারে রান্না ভালো হয়ে যাবে, আরো বেড়ে যাবে রান্নার গুণ, রান্নার স্বাদ, সব কিছুতে। একটু ভালো করে এটাকে ভালো করে চিপড়ে নেবো, তাই তো? হয়ে গেছে বলো? দেখেছেন এই এতটা এর মধ্যে জলটা থাকে, এটা পুরোটা বার করে দিতে হয়। আমরা কচু খেলে জানি গলা চুলকোতে পারে, যাতে না হয় সেরকম কোনো অ্যালার্জি বা এরকম কিছু, তার জন্য এটাকে আমরা বের করে দিলাম। আমরা এবার কড়াইটা নেব, এবার তেল দেবো, সর্ষের তেল। হ্যাঁ, তেলটা দিয়ে নিয়েছি মা আগেই। একটা ভালো জিনিস মনে পড়েছে কিন্তু মা, সবাই দেখছে, বুঝলে? তুমি আমাকে বলো তো, তুমি আমার উপর কখন রেগে যাও? তুই যখন খাবার নিয়ে গন্ডগোল করিস, খেতে চাস না, এটা এখন খাবো না, তখন খাবো না, এগুলো করিস, তখন খাওয়া নিয়ে গন্ডগোল করি, তখনই রেগে যাও? আর কোনো বিষয় রাখো না? না, আর কোনো বিষয় রাগার কোনো কারণই খুঁজে পাই না। ভালো ছেলে আমি, খুবই ভালো ছেলে। খাবার কখনো খেতে ভালো লাগে না, একটু এটা সেটা খাবো, মা বকবে, ঠিক আছে, বাট অন্য কোনো ব্যাপারে আমি কিন্তু সেরকম একটা বকা খাই না, মানে বকা খাওয়ার মতো কাজ করি না, তাই তো? আচ্ছা, আমার উপর কেন রাগ করিস যখন? তুই কি কারণে, মানে তার কারণটা কি? মানে এইটা কিন্তু একটা ব্যাপার আছে, মানে আমি রেগে যাই মায়ের উপরে সামটাইমস। আমি খাবার খেতে চাই না, তাই জন্য মা রাগ করে। আমার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু উল্টো, মা খাবার খেয়ে নেয়, এটা সেটা ভুলভাল, আমি তখন মায়ের উপর রেগে যাই। রেগে ঠিক যাই না, আমি টেনশন হয় আমার, যে মা শরীরটা ঠিক থাকবে তো, বেশি মিষ্টি খেয়ে ফেললো বা বেশি তেল ঘি খেয়ে ফেললো, আমি একদম পছন্দ করি না। মাকে ঠিক সুস্থ থাকতে হবে। আমার শরীর ঠিক যদি নাও থাকে, মা আমার সুস্থ করে দেবে, কিন্তু এটা আবার কথা হলো, মাকে সুস্থ থাকতে হবে, সেই জন্য আমি এটা নিয়ে রেগে যাই। বাস এটা নিয়ে আমি রেগে যাই, সত্যি এটা নিয়ে রেগে যাই। এটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার ওর মধ্যে ফোড়ন দেবো। হ্যাঁ, একটু কালো জিরে এর মধ্যে অল্প করে দেবো, একটু কাঁচা লঙ্কাটা দেবো। জন্মের সময়, মানে যখন আমি জন্মালাম, তারপরে আমি কি করেছি, কি সব ঘটনা আছে না, তুমি সব মাসি এদের সাথে, সব আমাদের সাথে সব গল্প করো, একটু বলো না। ওই একটা গল্প বলি এই বিষয়। যখন ওর জন্ম হলো, ঠিক 2 ঘন্টা বাদে ও কাঁদছে, এত বড় বড় চোখগুলো পট করে খুলে আর কান্না শুরু। ঠিক 2 ঘন্টার বেবি, আর খিদের জন্য কাঁদছে, তখন ওকে খাওয়াতে হয়েছিল। এটা একটা স্মরণীয় ঘটনা। সাধারণত বাচ্চারা জন্মানোর সঙ্গে সঙ্গে খায় না, ছোট থেকেই খাও কুটে আর কি, সেটাই মা বলতে চাইছে। দেখ আমার বাবু, না আমি ওটা বলতে চাইনি, আমি বলতে চাইছি প্রথম দিন থেকেই ও স্পেশাল, মম স্পেশাল। সব বেবিরাই তার মমের স্পেশাল হয়। আচ্ছা, এর মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার একটু নুন দেবো, সেটা তেলটা যাতে না পুড়ে যায় তার জন্য। আরেকটা কথা বলি। আবার কি কথা বলবে তুমি? প্রতীক বেবি ফুড খায় এখনো মা, তো এটা ভজরি রান্নার শো, এখানে সবাই দেখছে, তুমি কি বলছো এসব?
না এটা সত্যি কথা। তো এখন খাইয়ে দিই সেরেলাক গুলে। না তুই তো ভালোবাসিস। তাই বলে এখন এসব খাবো মা? একটু খেতে হবে। বাদলকে ডাকি, ও দিয়ে যাক। বাদলকে যেন লাস্ট 22 বছর ধরে মা চেনে, বাদলকে ডাকি, বাদল এসে দিয়ে যাক আর কি। ডাকো বাদল। চিংড়িগুলো একটু ভেজে নি ততক্ষণ। এইটা খেতে ও খুব ভালোবাসে। আমাকে এখন এটা খেতে হবে মা। প্রিয় খাবার মুখে গেছে। খেতে বড়ই ভালো, এটা অ্যাপেল ফ্লেভার। তোর তো ভালো লাগে। জাস্ট হাফ কৌটো খেয়ে নেয়। আমি না করতে পারছি না। এরকম টুকরো টুকরোর অনেক গল্পই আছে। ও ভালোবাসে। ও এখন যে পদটা নিজে রান্না করছে সেটা ওর ওয়ান অফ দ্য ফেভারিট। আর দিও না মা। আর একবার দিলাম, ব্যাস থাক। চিংড়ি মাছটা তো প্রায় ভাজা ভাজা হয়েছে, লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সমস্ত কিছু দেওয়ার পরে তেলের মধ্যে অল্প কালো জিরে, তার সঙ্গে একটু রসুন আমরা দিয়েছি। এটা দেওয়ার পরে আমরা এর মধ্যে অল্প পরিমাণে তেল সংযোজন করে তার মধ্যে নুন দিয়ে আমরা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে আমরা ফ্রাই করে নেব। আমাদের তো একটু নারকোল কুড়োতে হবে। হ্যাঁ, নারকোলটা নারকোল আছে, আমি তাহলে একটু কুড়ি দিই। ততক্ষণ তুমি একটু এটা দেখে নাও। আর মা কিন্তু ভীষণ ভালো নারকোল করে। মানে তুমি কটা পারো মা এখনো? এক সিটিংয়ে এখনো 10টা পারবো। কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা 10টা এরকম ফুল, মানে এটা তো একটা মালা নারকোলে, গোটা গোটা নারকোল মা কিন্তু কুড়িয়ে ফেলে। আমি নিজে দেখেছি এটা, এবং তার কোনো কষ্ট হয় না তাতে, খুব হ্যাপিলি জিনিসটা হয়। ঠিক হচ্ছে তো? হ্যাঁ, আমরা বেশ খানিকটা নারকোল কুড়িয়ে নিয়েছি। এবার আমাদের একটা মিক্সচার আমরা বানাবো। সেটা হচ্ছে এই নারকোলটা পুরোটাই দে। হ্যাঁ, এটা পুরোটা দিলাম। এই নারকোলের সঙ্গে এটা পুরোটা মিক্স করবো। তার আগে আমাদের এই সর্ষে বাটাটা দিতে হবে। সর্ষেটা এর মধ্যে আছে রাই সর্ষে আর কালো সর্ষে, দুটো মিক্স করা। শুধু রাই সর্ষে দিলে অনেক সময় খুব বেশি ঝাঁঝ হয়ে যায়, তখন খাওয়া যায় না। এই দুটো মিক্স করে দিই। সর্ষেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দিই। এখন না, লাস্টে নামাবার আগে বেটার। তাহলে ধনেপাতাটাও লাস্টে নামানোর আগে। না, ধনেপাতা যায় না। একটু পরিমাণ মতো চিনি দিই। চিনি এটা আগে দিতে হবে। না, তাই আগে মিক্স করে নি তাহলে। হ্যাঁ, দেখো মা, ঠিকঠাক মিক্স হচ্ছে। আপনাদের আরেকটা কথা শেয়ার করি। আবার কি কথা শেয়ার করবে তুমি? এবারে আমার জন্মদিনে প্রতীক আমাকে একটা রেস্টুরেন্ট গিফট করেছে, ফার্স্ট টাইম কন্টিনেন্টাল। ফার্স্ট টাইম কন্টিনেন্টাল, হ্যাঁ, ওটা শর্ট ফর্মে সবাই এফটিসি বলছে। মায়ের 10 সেপ্টেম্বরে মায়ের বার্থডে ছিল, আর সেদিনকে মাকে আমি রেস্টুরেন্টটা গিফট করেছি। আমার অত ক্ষমতা নেই, দিতে পেরেছি এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম কেন নাম সেটা তুমি জানো তো? হ্যাঁ, কেন বলেছিলাম তোমাকে? মুখের সঙ্গে খাবারের সংযোজন, তাই ফার্স্ট টাইম। হ্যাঁ, মানে এটা শুধুই মুখের স্বাদের জন্য সময়। ঠিক, সেই জন্যই নামকরণটা করা আর কি। এবার নুন মিষ্টি দিতে হবে একসঙ্গে। নুন মিষ্টি আজকে রান্নাটা আমি অ্যাকচুয়ালি করলাম না, মানে শুধু নাড়লাম। সবটাই আমার মাই বলে দিলাম, জানি। তাও পুরো ক্রেডিটটা আমিই নেব, যেহেতু আমি করছি। নুনটাও দিলাম অল্প করে। ওটা দিতে হবে। তুই তো রাতে রাতে গান গাস, গুনগুন করিস। সেটা তো গুনগুন, এখানে গুনগুন করে দেবো। গুনগুন কর। গুনগুন করে না, না এরকম হয় না। তার তোমাকে আমার সাথে গাইতে হবে। বাবা, তোর মতো আমি থরি পারবো এত ভালো গাইতে? অত ভালো গাই না মা, যথেষ্ট ভালো গান গায়, খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। সেটা বাড়িতে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে কখনো সে নিজে নিজেই গায়। এরকম অনেকদিন হয়েছে সকালবেলা ঘুম ভাঙছে আমার, নিচে থেকে হারমোনিয়াম বাজিয়ে একটা গোটা গান শুনলাম, পুরোটা মনটা ভালো হয়ে গেল। তারপরে আমি নামলাম। সকালবেলাটা অনেক সময় এইভাবেই ঘুমটা ভাঙে। দেখো আমার প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এবার তাহলে একটু ওপর থেকে লেবু দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে বন্ধ করে দাও। এই আমরা ফাইনালি এতে লেবুটা দিয়ে দিলাম। বন্ধ, ব্যাস হয়ে গেছে। হয়ে গেছে বললে হবে? গানটা তুমি করো। আচ্ছা, বেশ। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা। কেঁদে কেঁদে কোথা বেড়াবো। বাস এইটুকুই মনে আছে। আমরা তাহলে এবার খেতে চলে যাই। চলো। তুমি ইমোশন হয়ে যাও না মা, প্লিজ। এইসব গান এই জন্য আমি গাইতে চাই না। এসো আমরা ওদিকটা বসি, আমরা খাবো এখন। ভজ হরি ভজ হরি ভজ হরির রান্না।
মা এতক্ষণ তো আমরা ওখানে রান্নাঘরে ছিলাম, এখানে চলে এলাম তোমার সাথে একটা খুনসুটি করবো, তুমি আবার রেগে টেগে যেও না কিন্তু। সাধারণত কি হয়, যারা অতিথি আসেন এখানে তাদের জন্য আমরা এখানে একটা সুন্দর মজার খেলা খেলি। একটা প্রশ্ন, তার দুটো অপশন থাকে, মানে তুমি কাকে বেশি ভালোবাসো, তোমাকে না আমাকে। তো তুমি যদি তোমাকে বলো তাহলে সেক্ষেত্রে খেতে হবে না। যদি তুমি কোনো অপশনে না গিয়ে দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করো তাহলে তোমার তখন খেতে হয়। আদারওয়াইজ আমরা যেটা করে থাকি, বলতে থাকি, কোয়েশ্চেন করতে থাকি, সেটা যদি তার জীবনের সাথে ঘটে থাকে কোনো সময় তাহলে সে এই একটা করে শর্টস খায়, যদি না হয় তাহলে সে খায় না। আজকের প্রশ্নপাতটা একটু অন্য ধরনের হবে। এই প্রশ্নটা আমার তরফ থেকে নয়, এর মধ্যে কিছু এনভেলপসগুলো আছে, এগুলো খুলে খুলে দেখতে হবে। এই চিরকুটগুলো সমস্ত কিন্তু এই দর্শকদের থেকেই নেওয়া, ওরাই পাঠিয়েছে এই প্রশ্নগুলো। ঠাকুরপুকুরের ঠিক কোথায় গেলে প্রতীক মানে খোকাবাবুর বাড়িতে যাওয়া যায়? তারাতলা থেকে যাকেই জিজ্ঞেস করবেন যে খোকাবাবুর বাড়ি কোনটা, সেই নিয়ে চলে যাবে। তার জন্য আলাদা করে অ্যাড্রেস লাগবে না। সাংঘাতিক ব্যাপার, আমাকে একটু সাবধানে থাকতে হবে। যাই হোক, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। তার আগে একটা শর্টস তোমায় খেতে হবে মা। প্রতীককে জামাই করতে চাই, কাকে যোগাযোগ করব, কি কি করতে হবে? এই প্রশ্নটা তো আপনারা করেছেন। জামাই করতে গেলে প্রতীকের সঙ্গে যোগাযোগ করতে হবে। না কেন? তবে অ্যাপ্রুভালটা আমিই দেব। হ্যাঁ, মানে সেই আর কি, আমি কোনো এই বিষয়ে কথা বলতে পারবো না, মানে অ্যাপ্রুভালটা মাই দেবে। হ্যাঁ, ওটাই ঠিক। তোমার কেমন পছন্দ, মানে কি পছন্দ কিছু আছে? আমার পছন্দ হচ্ছে সুন্দরী, গৃহকর্মে নিপুণা, পড়াশোনা জানা, স্মার্ট, শান্ত, আর যে প্রতীককে হ্যান্ডেল করতে পারবে। আমাকে অসীম ধৈর্য চাই। আমাকে হ্যান্ডেল করার কিছুই নেই, বেশ লম্বা চড়া হবে, অনেকটা বড় হবে, তাহলে কেউ আমাকে কোলে নিয়ে এদিক ওদিক যেতে পারবে, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এটার জন্য তোমাকে একটা শর্টস খেতে হবে আমার। প্রতীক বেশ গম্ভীর, এটা কেন? প্রতীক বেশ গম্ভীর, এটা কেন? মানে আপনাদের সত্যি মনে হয় আমি খুব গম্ভীর? অপরিচিতদের কাছে ও একটু গম্ভীর, কিন্তু চেনা জানা বন্ধু আত্মীয় সবার কাছে সাবলীল, একদমই ঠিকঠাক। তখন তো মনে হয় না যে গম্ভীর। মোদ্দা কথা এটাই মা বলতে চাইছে, যে হয়তো কখনো চুপ করে থাকি, মানুষ সেটা হয়তো অন্যভাবে ভাবে আমি খুব গম্ভীর বা কিছু, কিন্তু না, সেটা একেবারেই নয়। সেটা বাড়িতে একদম কমফোর্টেবল। এবার পরিচিত হয়ে গেলে বা পেন্ডুলাম ম্যাচ করে গেলে তার সাথে আমার ভীষণই ভালো হৃদ্যতা তৈরি হয় এবং কথাবার্তা হয়, তাই তো? প্রতীক কি অহংকারী? একদম নয়। ও গম্ভীর থাকে বলে হয়তো এটা মনে হয়েছে কারোর, কিন্তু ও একদম মাটির মানুষ, সবার দুঃখে দুঃখী হয়, সবার সুখে সুখী হয়, এইটাই হচ্ছে প্রতীক। এর থেকে বড় কমপ্লিমেন্ট কিছু হতে পারে না। মানে আমি কিন্তু অহংকারী একদমই নয়, ওটাই ভুল বোঝাবুঝি হয়। হয়তো চুপ করে থাকলে অনেক সময় সামনের মানুষটি ভাবে যে হ্যাঁ বেশি কথা বলছে, জ্ঞান দেখাচ্ছে যাকে বলে। নট লাইক দ্যাট। সেই সময় তো আমি অন্য কিছু ভাবছি বা অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করছি, এরকম কিছু। এছাড়া প্রতীক গান লেখে, কবিতা লেখে, গানে নিজে সুর দেয় নিজের লেখনীতে, তো এগুলোতে ওর অনেক 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 সময় পাস হয়ে যায়, তাই সেই নিয়েই হয়তো ভাবনা চিন্তা করে। আমি ওকে ডিস্টার্ব করি। তুমি এরকম সবকিছু কেন বলে দিচ্ছ? তুমি শর্টস খাও। আচ্ছা, এটা সিক্রেট? তো সিক্রেট না, তুমি দুম করে সবাই বসে আছে এরকম ভাবে তুমি বলে দিলে সবার মাঝখানে। তাহলে আজকে আমি জানিয়ে দিতে চাই সবাইকে যে তুই কত ভালো গান লিখিস, মানে কত খারাপ আমি লিখি সেটা মা ভালো গান গাস, কত ভালো গান একটু আধটু গাই সেটা ওরা জানে, কিন্তু সেটা তো গান অন্যের নিজের সুরে নিজের লেখায় যে গান সেটা তুই শোনা। কি করলে বারবার আমাকে বিপদে ফেলে দিচ্ছে আপনাদের সামনে? বিপদে ফেলার কি আছে? বিপদ না, এখন আমাকে কিরকম হয়েছে না হয়েছে আমি জানি না। যাই হোক, তুই 4টে লাইন শোনা না, যেটুকু মনে আছে শোনা। এটা অনেকদিন আগেই লিখেছিলাম, একটা হিন্দিতে গান, সুরটা আমারই করা। জিন্দগি তেরে বিন কটতি নেহি, তু জো না রহে মেরে পাস তো রহা জাতা নেহি। জিন্দগি তেরে বিন कटती नहीं, तू जो ना रहे मेरे पास तो रहा जाता नहीं अब तेरा। আর মনে নেই, মানে এইটুকুই সবসময় মনে থাকে, নিজের লেখাগুলো মনে থাকে না, আসলে খুবই জঘন্য লিখিত, সেই জন্য। আমরা লাস্ট প্রশ্নতে চলে যাব।
প্রতীক বাড়িতে কেমন, কি কি করে, রোজ কতবার মা ছেলের কথা হয় ফোনে। প্রতীক কি করে সেটা আমি পরে বলছি বাড়িতে, কিন্তু মা ছেলের কথা হয় প্রত্যেক দিন কম করে 20 থেকে 30 বার। 30 বার মানে হচ্ছে ওই 24 ঘন্টা, আমি প্রত্যেক ঘন্টা তার মানে অন অ্যান অ্যাভারেজ একবার হ্যাঁ করে, প্রতীক সেটাই করে। আর যদি সে ফ্লোরে থাকে তখন লিখে মেসেজ করে আমার সাথে কথা বলে, সব সময় আমার সাথে কানেক্ট থাকে ফোনে। আর বাড়িতে থাকলে ওই যে বললাম, ও পড়ে থাকে ও নিজের ঘরে লেখালেখি করে, আমি তখন ওকে আর ডিস্টার্ব করি না। ও ডাকলে তখন আমি যাই, বা ও আমার কাছে নিচে নেমে এলে তখন আমরা গল্প করি। আমি রান্নাঘরে থাকলে ও একটুখানি আমার সঙ্গে আসে রান্না টান্না করতে। তারপরে ও ছুটির দিনে এরকম, ও তো ভালো ছাড়া সত্যি ওর সুস্বাদু খাবারই প্রয়োজন হয়। এবার আমি ওকে বলি যে না, ডায়েটের ব্যাপার আছে, তোকে তো ওটা করতে হবে, এটা খেলে চলবে না, এটাতে ফ্যাট আছে, হ্যাঁ না তা। তখন ও বলবে, মা তুমি আমাকে ডাল ভাত সবজি দিচ্ছ, তুমি বাঘকে সবজি খাওয়াচ্ছ। আর আমি, মা প্রতীক সেন, তুমি প্রতীক সেনকে এইসব খাবার দিচ্ছ? ও তখন এইগুলো বলে। তুই বলিস না এই কথাগুলো? সে তো মা আমাকে কি করে, উচ্ছে বেশি করে দিয়ে দিল একটুখানি পাতে, সবার আগে এতটা দিয়ে বললো ভাতটা খাওয়ার আগে উচ্ছে দিয়ে ভাতটা খা। এবার হয়তো সেই সময় খুব খিদে পেয়েছে, একটু ভালো মন্দ কিছু খাবো মার হাতেরই, উচ্ছেটা সেই সময় ভালো লাগে না। তুই উচ্ছের কথা ছাড়, আমি তো তোকে সবজি দিই, তখন তুই কি বলিস যে বাঘকে সবজি খাওয়াচ্ছ? আচ্ছা, বাঘ সবজি খায়? বাঘ দাঁত মাজে? এটা কোনো কথা হলো? ছুটির দিনে চান টান করতে হলে বাঘ কি চান করে? রোজ বাঘ কি দাঁত মাজে? এরকম বলবে। তুমি সব এভাবে পাস করো না মা। আর সারাদিনে ওর একবার ফ্রাইড রাইস চিলি চিকেন দরকার। সেটা আমি সারাদিনে মোটেই পাই না মা। পেতে দেওয়া হয় না, তাই পাও না? তার কারণ আছে না, দেওয়া হয় না। হ্যাঁ না, এই বাঘ যে মানে আমাকে যেটা বলছে, আমি বেশিরভাগ ক্ষেত্রে চিকেনই খাই। মানে বাঘ যেটা ধরে একদম ধরে ঘ্যাঁক করে খেয়ে না সবকিছু, সেটা না হয়। মার হাতে খেতে ভালোবাসে। মাটন খুব একটা খাই না। মাটন অলমোস্ট পছন্দই করে না। পছন্দ করি না খুব একটা। তাহলে কি এবার যেটা রান্না করা হলো এতক্ষণ ধরে, সেটা ডেকে নি? মানে সেটা খাবো তো আমরা নাকি? হ্যাঁ। তোর বাদল কোথায়? বাদলকে ডাক। ঠিক আছে, তুমি ডাকো তাহলে বাদলকে। বাদল, খাবারটা দিয়ে যা, দেখি কিরকম টেস্টটা হয়। ভালোই করবো আমি, ভালো করি। গন্ধটা তো ভালোই বেরিয়েছিল। ঠিকঠাক হয়েছে না? তোমার মতনই তো হচ্ছে, তুমি যেমন বানাও। হয়েছে। রংটা কি একটু চেঞ্জ হয়ে গেছে বলছো? না ঠিক আছে, ঠিক আছে। খেয়ে তোমাকে পুরোপুরি পয়েন্টটা বলতে হবে। হ্যাঁ, টেস্ট না করে কি করে? হ্যাঁ, তুমি আমায় দাও। আচ্ছা, আমি তোমায় না, তুমি দাও। আমি দিই। কেন? তোমার কি এখানে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। পরিবেশটা ভালো লাগছে? দুপুরে প্রপার টাইমে খাওয়াটা হচ্ছে, বলো? হ্যাঁ তো খাও, খেয়ে বলো। অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি, টেনশনেও আছি। এই টাইমটা আমার অগ্নি পরীক্ষার মতো মনে হচ্ছে। কেমন হলো, এত কিছু হলো, তারপরে আবার। এমনি তো তোর হাতের রান্না সত্যি করেই ভালো। বাড়িতে তো মাঝে মধ্যে ভালোই রাঁধিস। ভালোই রাঁধি। তুমি খাবে না আগে আমাকে? তুমি নিজেকে দেখো। এটা এসছে মানে ভালো হয়েছে, সত্যি করে বলো না। একদম অনেস্টলি খুব ভালো হয়েছে খেতে। খাও। হ্যাঁ খাচ্ছি, তুইও খা। সত্যি বলছি মা, তুমি পাশে ছিলে বলে এই রান্নাটা এত ভালো হয়েছে, আদারওয়াইজ আমি এত সুন্দর করতে পারতাম না। না না, পারতিস। আমি বলছি, একটা রান্না এক একজনের হাতে স্পেশালিটি হয়, বিশেষত্ব থাকে তো ওর মধ্যে। মানে এটা মায়ের হাতে স্পেশাল। আমি ছোটবেলা থেকে এটা মায়ের কাছেই খেয়েছি। এটার কোনো মানে সাবস্টিটিউট নেই। আজ পিকনিক, খুন্তি হাতে সঙ্গে প্রতি পিএনপিসির ভোজবাজিতে, কান্না টান্না আর না, দুরন্ত ঘূর্ণির লাগলো যে পাত, ভজহরির রান্না, ভজহরি ভজহরি ভজহরির রান্না।